ঝড়ের সময় এই যে দেখেন, জাস্ট দেখেন আমাদের ডেকে পানি উঠে গেছে। ঝড়ের সময় ছোট ছোট নৌকাগুলোকে তীরে চলে আসতে বলা হয় এবং উপকূলের মানুষজনকে দূরবর্তী স্থানে অবস্থান করতে বলা হয়। তবে বাণিজ্যিক জাহাজগুলোকে তীর ছেড়ে মাঝ সমুদ্রে যেতে বলা হয়। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাউথ চায়না সিতে। আজকে সাউথ চায়না সি অনেক বেশি উত্তাল, বাতাসের বেগ অনেক বেশি। আমি মানকি আইল্যান্ডে গিয়েছিলাম ভিডিও করার জন্য, বাট সেখান থেকে ফিরতে এসেছি। 10 মিনিট ভিডিও করার পর যা দেখলাম যে আমার কোনো কথাই বোঝা যাচ্ছে না। পরে বাধ্য হয়ে আমাদের এই যে রেস্কিউ বোট ডেকে এসেছি। এখানে একটু উইন্ড স্পিড অনেক কম, বাট এখান থেকে উত্তাল সমুদ্র খুব ভালোভাবে দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন ল্যান্ড থেকে প্রায় 100 থেকে 200 কিলোমিটার দূরে আছি, মাঝ সমুদ্রে আছি। তো এই ঝড়ের সময় আসলে বাণিজ্যিক জাহাজগুলো মাঝ সমুদ্রেই বেশি সেফ। আপনি যদি আবহাওয়ার খবর শুনেন তাহলে একটা জিনিস দেখবেন, ঝড়ের সময় এই যে দেখেন, জাস্ট দেখেন আমাদের ডেকে পানি উঠে গেছে। অনেক বেশি উত্তাল আজকে সমুদ্র। এই যে, যদিও আপনারা হয়তো বলতে পারবেন আমি কেন এখানে দাঁড়িয়ে ভিডিও করছি। আমি এখন একটু উপরে আছি ডেক থেকে, এই জায়গাটা মোটামুটি সেফ। তাছাড়াও আমরা এরকম ওয়েদারের সাথে হ্যাবিচুয়েটেড, ইনশাল্লাহ আশা করি কিছু হবে না। ঝড়ের সময় যদি আপনি আবহাওয়ার খবর শুনেন তাহলে দেখবেন, ঝড়ের সময় ছোট ছোট নৌকাগুলোকে তীরে চলে আসতে বলা হয় এবং উপকূলের মানুষজনকে দূরবর্তী স্থানে অবস্থান করতে বলা হয়। তবে বাণিজ্যিক জাহাজগুলোকে তীর ছেড়ে মাঝ সমুদ্রে যেতে বলা হয়। ব্যাপারটা শুনতে অদ্ভুত মনে হলে এটাই সত্যি। ঝড়ের সময় এই বাণিজ্যিক জাহাজগুলো, বড় বড় জাহাজগুলো উপকূল এলাকা থেকেও মাঝ সমুদ্রে বেশি সেফ। কেন এমনটা বলা হয় এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঝড়ের সময় এই বড় বড় ঢেউগুলো তীরে আসতে পড়ে, ফলে উপকূল এলাকায় যে জাহাজগুলো অবস্থান করে ঢেউয়ের কারণে তা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটা বন্দর এলাকায় যদি একটা জাহাজ উল্টে যায় বা একগ্রাউন্ড হয়, তাহলে বন্দরের কার্যক্রম বিঘ্ন হতে পারে, পুরো বন্দর ক্লোজ হয়ে যেতে পারে। তাছাড়া একটা জাহাজ একগ্রাউন্ড হয়ে গেলে কিংবা উল্টে গেলে এই জাহাজগুলো সরানো খুবই সমস্যাপেক্ষ বিষয়। ফলে দীর্ঘ সময়ের জন্য পুরো বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে থাকতে পারে। তাছাড়া উপকূল এলাকায় সাগরের গভীরতা কিছুটা কম থাকে। যখন বড় বড় ঢেউগুলো উপকূলের দিকে ধেয়ে আসে, তখন ঢেউয়ের সাথে জাহাজও কিছুটা উপরে উঠে যায়। যখন ঢেউ চলে যায় তখন জাহাজ কিছুটা নিচে নেমে যায়। ফলে সাগরের তলদেশের সাথে জাহাজে ধাক্কা লাগতে পারে, এমন জাহাজের নিচের অংশ পেটে যেতে পারে। ফলে জাহাজ একগ্রাউন্ড হতে পারে, এমনকি জাহাজ ডুবে যেতে পারে। এখন একটা বন্দর এলাকায় যদি একটা জাহাজ ডুবে যায়, পুরা রাস্তাটা ব্লক হয়ে যেতে পারে, পুরো বন্দর ক্লোজ হয়ে যেতে পারে। তাছাড়া ঝড়ের সময় যদি বহির্নোঙর এলাকায় জাহাজ নোঙর করে থাকে, তখন জাহাজের ড্র্যাগিং হতে পারে। একটা নোঙর এলাকায় প্রচুর জাহাজ থাকে, ফলে অন্যান্য জাহাজের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা থাকে। আর জাহাজ যখন বন্দরে বাঁধা থাকে কিংবা বহির্নোঙর এলাকায় নোঙর করে থাকে, তখন আসলে এর ম্যানুভারিং ক্ষমতা কাজে লাগানো যায় না। ফলে দেখা গেছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অপরদিকে জাহাজ যখন এই ওপেন সিতে থাকে, এই ওপেন সিতে একটা সুবিধা হলো আমাদের জাহাজের ইঞ্জিন ব্যবহার করা যায়। ইঞ্জিন ব্যবহার করে ঝড়ের সাথে পাল্লা দিয়ে আমাদের জাহাজের ভারসাম্য রক্ষা করতে পারি। তাছাড়া এইসব এরিয়াগুলোতে জাহাজের সংখ্যা কম থাকে, ফলে ইচ্ছা মতো ম্যানুভারিং করা যায়, অন্য জাহাজের সাথে কলিশন হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য আসলে ঝড়ের সময় বড় বড় জাহাজগুলোকে বন্দর এলাকা ত্যাগ করে দূরবর্তী স্থানে অর্থাৎ গভীর সমুদ্রে যেতে বলা হয়। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব দেশেই ঝড়ের সময় বড় বড় জাহাজগুলোকে বন্দর ত্যাগ করে কিংবা বহির্নোঙর এরিয়া ত্যাগ করে গভীর সমুদ্রে যেতে বলা হয়, শুধুমাত্র তাদের এবং বন্দরের নিরাপত্তার স্বার্থেই। 2017 সালে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনারা যারা চট্টগ্রামের আনোয়ারের পার্কি বিচে গেছেন তারা হয়তো একটা জাহাজ দেখবেন, জাহাজটির নাম ছিল ক্রিস্টাল গোল্ড। 2017 সালে ঝড়ের সময় জাহাজটি আসলে তীরে চলে আসে, ফলে এখানে একগ্রাউন্ড হয়। এই জাহাজকে আর সমুদ্রে নিয়ে যাওয়া পসিবল হয়নি। পরবর্তীতে 2021 সালে এই জাহাজটিকে কেটে ফেলা হয়। 1991 সালে ঘূর্ণিঝড়ের সময় কর্ণফুলীর উপর নির্মিত শাহ আমানত সেতুতে একটি বড় জাহাজে ধাক্কা লাগে। ধাক্কার ফলে শাহ আমানত সেতুর মাঝখানে একটা অংশ পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। এরকম ঝড়ের সময় বাণিজ্যিক জাহাজ কর্তৃক ছোটো বড় অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে। এই জন্যই মূলত ঝড়ের সময় বন্দর এবং জাহাজের নিরাপত্তার স্বার্থেই বড় জাহাজগুলোকে বন্দর বা বহির্নোঙর এলাকা ত্যাগ করে গভীর সমুদ্রে যেতে বলা হয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। তাছাড়া আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।